নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। 1910 খ্রিস্টাব্দের জুলাই মাসে মা সারদা দেবী ফিরে এলেন কলকাতায় নিজের বাড়িতে। 28শে জুলাই ম্যাকলাউডকে নিবেদিতা একটি পত্রে জানিয়েছেন শ্রীমা এখন এখানে এবং সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের ভ্রাতুস্পুত্রী লক্ষ্মী দিদিও। সন্ধ্যার আসরে এখন শুধু দক্ষিণেশ্বরেরই গল্প, অতীতের কাহিনী, সুতরাং বেশ ভালো লাগে। যোগিনমার কদিন জ্বর হয়েছে। দিদি মানে গিরিশচন্দ্রের ভগিনী, যাকে তুমি সবসময় কুমারী ঘোষ বলো, সেদিন আমার সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলেন। মায়ের বাড়িটি যেন মাধুর্যে পরিপূর্ণ। ওই একই দিনে অর্থাৎ 28/7/10 শ্রীমতী অলিবুলকে একটি পত্র দেন নিবেদিতার কাছে তার অসুস্থতার সংবাদ শুনে। ইংরেজি চিঠিটি হয়তো কেউ লিখে দিয়েছিল শ্রী মায়ের নির্দেশ মতো। এখানে তার বাংলা তর্জমাটি উদ্ধৃত হলো। মা, তুমি খুবই অসুস্থ, একথা শুনে খুবই চিন্তায় আছি। তোমার কন্যা নিবেদিতার কাছে শুনলাম তুমি এখন একটু ভালো আছো। ঠাকুরের কাছে তোমার রোগ মুক্তির প্রার্থনা করি। তুমি ভালো হয়ে উঠলে আমার কত আনন্দ হবে কি বলবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চরণে তোমার হয়ে আমি তুলসী আর বেলপাতা দিয়েছি, আর 3 সন্ধ্যা তার সামনে বসে আমি তোমার জন্য প্রার্থনা করেছি। এখন এই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কাছে পুজোর সময় নিবেদিত পুষ্পচন্দন তোমার কাছে পাঠাচ্ছি। আমার গভীর ভালোবাসা আশীর্বাদ অনুভব করো। তোমাকে খুব ভালোবাসি, অন্তর থেকে আশীর্বাদ করি। তোমার কাছ থেকে অনেক দূরে আছি, তবু সদাই মনে হয় তুমি কাছেই আছো। তোমার মা। 4 আগস্ট ম্যাকলাউডের কাছে নিবেদিতার লেখা একটি পত্রেও মা সারদা দেবীর সংবাদ পাওয়া যায়। শ্রীমা সর্বদাই মধুরিমায় পূর্ণ। গত রাত্রে তার চমৎকার শ্বেত পাথরের ঘরে একটি ভাষণ শোনার জন্য তিনি সকলকে অভ্যর্থনা জানাচ্ছিলেন। সেখানে অনেক পুরুষও উপস্থিত ছিল। শ্রীমা ও তার মেয়েরা পাশের শয়নকক্ষে চিকের আড়ালে বসেছিলেন। কয়েক সপ্তাহ এখানে থেকে তাকে বিশ্রামপ্রাপ্ত এবং আগের চেয়ে ভালো দেখাচ্ছে। আমার মনে হয় গ্রামের লোকজন তাকে এত বেশি পরিশ্রম করায় যে মায়ের শরীর ক্ষয় হয়ে যায়। বলরামবাবুর